ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার ছেলে এখন ঘুমিয়ে আছে, ওকে আমি প্রত্যেকদিন এইভাবেই ঘুম থেকে ওঠাই। আর আমার ছেলে ঘুম থেকে উঠে এইভাবেই প্রত্যেকদিন হাসে। ও কোনোদিনও ঘুম থেকে উঠে কান্না করে না, যদি না কেউ না থাকে। তারপর ওকে একটু কুসুম গরম পানি খাওয়াচ্ছি। আর আপনারা দেখলেন ও চোখগুলো একটু ফুলে আছে, মানে ওর একটু ঠান্ডা লেগে গেছে। চারিদিকে একটু হাওয়া দিচ্ছিল, আর কদিন ছাদে নিয়ে গেছিলাম, দিয়ে বোধহয় একটু ঠান্ডা লেগেছে। তাই আজকে আমি ওকে দেবো তুলসী পাতা মধু দিয়ে রস করে। তার আগে ওর ব্রেকফাস্টটা বানিয়ে এখানে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর ঘুম থেকে উঠে ওকে প্রথমে গরম পানিটা খাইয়ে দিই, তারপরে একটু পরেই খাবার দিই। এখানে সিমাই নিয়েছি, সিমাইটাকে আমি হাতে করে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। তারপরে এটাকে আমি একটু ভেজে নেব সিমাইটাকে। কাঁচা সিমাই দিলে মানে অনেক সময় শুনেছি পেটে ব্যথা করে, সেজন্য দিই না। বা এরকম করে ভেজে দিলে সিমাইয়ের স্মেলটাও খুব সুন্দর হয়। আমার ছেলে এভাবেই খায়। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। আমি সিমাই, সুজি, সাবু এই ধরনের খাবারগুলো যখন বাচ্চাকে দিই, আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিই। আর গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিই। তারপরে অনেকটা সময় ধরে কুক করি। আগের ভিডিওতে একজন আমার এই সিমাই রেসিপিটা দেখতে চেয়েছিলেন, আমি কমেন্ট বক্সে বলে দিয়েছিলাম, তাও রেসিপিটা দিয়ে দিলাম। এখানে আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি, তুলসী পাতাটা বাটিতে আমি রসটা বার করে নিলাম। আর এদিকে সিমাইটা আমার হচ্ছে, এবার তুলসী পাতার রসটাকে আমি ছেঁকে নেব। আর সিমাই কিন্তু কোনো রকমের মিষ্টি আমি অ্যাড করিনি। তুলসী পাতার রসটা আমি বার করে নিয়েছি। আমার ছেলেকে কিন্তু আমি আজকে প্রথম তুলসী পাতা দিচ্ছি মধু দিয়ে। আর আমার মনে হয় যেন বাচ্চার 1 বছর না হলে মধু না দেওয়াই ভালো। আর তুলসী পাতা 1 বছর আগে দেওয়া যায় কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দিইনি। অনেকেই দেখি দেয়, আমার মনে হয় না দেওয়াটাই বেটার। আর মধুটা আমাদের ঘরেরই মধু, মানে কোনো রকমের ব্র্যান্ডেড মধু নাই, তাই আমি নাম বলতে পারলাম না। এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মানে তুলসী পাতা কাঁচা খাওয়ালে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, আর একটা ঝিনুকে করে আমার ছেলেকে এটা আমি খাইয়ে দিয়েছি। আর মধু যেহেতু মিষ্টি, সেজন্য ও খেয়েও নিয়েছে। আর খাবার ব্যাপারে আমার ছেলের খুব একটা বেশি বাতিক নেই। আর এটা দিয়ে আমি খুব উপকারও পেয়েছি। 2 দিন দিয়েছি, আমার মনে হচ্ছে সর্দিটা বেশ অনেকটাই ভালো হচ্ছে। বাচ্চাদের যদি মানে অল্প অল্প কাশি হয়, তাহলে অবশ্যই তুলসী পাতা মধু এভাবে দিতে পারেন। এবার 1 বছর না হলে মধুটা দিয়েন না, 6 মাসের পর থেকে তুলসী পাতার রস ফুটিয়ে আপনি মিল্কের সাথে দিতে পারেন। তারপরে আমার ছেলের আমি জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দেবো, আর ওর মুখগুলো মুছিয়ে দেবো। আমি সেই জন্য একটা টিস্যু নিয়ে নিলাম। আর আমি আমার ভিডিওতে শেয়ার করেছি আগেও, আমি এই ধরনের যে কটন টিস্যুগুলো হয়, ড্রাই টিস্যু, এই ড্রাই টিস্যুগুলো ইউজ করি। আর ওই টিস্যুগুলো খুব কম ইউজ করি, রাস্তাঘাটে গেলাম বা খুব প্রয়োজনে ওই টিস্যু আমি ইউজ করি না। তারপরে মুখটা ভালো করে মুছিয়ে দিয়েছি, চোখটা একটু লেগে লেগে গেছিলো, চোখটাও ভালো করে মুছিয়ে দিয়েছি। এবার ড্রেসটাকে আমি পুরো চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে ডাইপারটাও আমি চেঞ্জ করে দেবো। আর আমার ছেলেকে রাতে আমি প্যাম্পাসের টেপ ডাইপারটা পরাই। ডাইপার সম্বন্ধে যদি বলেন, আর এই ধরনের সুপার বটমের ক্লথ ডাইপারগুলো আমি নিউবর্ন থেকেই ব্যবহার করি। সকালের দিকেই ক্লথ ডাইপারগুলো আমি ইউজ করি। এখন তো আমার ছেলে বড় হয়ে গেছে, এই ডাইপারগুলো এটা বেসিক ডাইপার। আর সুপার বটমের মানে যে ডাইপারগুলো ইউনো নাইটের ডাইপারগুলো আমার আছে। এটা বেসিক ডাইপারটা আমি এখন পরিয়েছি। আর নাইটের ডাইপারগুলো রাতে পরানো যায়, কিন্তু আমি রাতে এই কদিন ধরে একটু টেপ ডাইপার পরাচ্ছি, কারণ বুস্টার প্যাডটা আমার আর কেনা হয়নি। বুস্টার প্যাড দুটো আমার নষ্ট হয়ে গেছে। তারপর আমি অ্যাভিনিউ বেবির ময়েশ্চারাইজারটা লাগিয়ে দিচ্ছি ভালো করে। আপনারা যদি ক্লথ ডাইপার ইউজ করতে চান, তাহলে আমি বলবো সুপার বটমটা কিন্তু ভালো, ইউজ করতে পারেন। আমি 1 বছর ধরে ইউজ করছি, তো রিভিউগুলো আমি বলবো বেশ ভালো। আর যদি এমনি ইউজ অ্যান্ড থ্রো ডাইপার ব্যবহার করেন, তাহলে অবশ্যই প্যাম্পাসের টেপ ডাইপারটা ব্যবহার করবেন। তার কারণ হলো, প্যাম্পাসের যে অ্যালোভেরা দেওয়া নর্মাল ডাইপারটা পাওয়া যায়, ওটা সামথিং 14 টাকা দাম নেয়, মানে একটাতে। ওই ডাইপারটা অসম্ভব বাজে, যেটা প্যান স্টাইল ডাইপার। আমি ভেবেছি আমার ছেলের জন্য একটা নেব, কিন্তু নিয়ে আমি পুরো ঠকে গেছি। আমি আবার একটা মানে টেপ ডাইপার কিনেছি, টেপ ডাইপারটা ইউজ করছি। আমার সিমাইটা রেডি হয়ে গেছে, সিমাইটা বাবুকে এবার খাইয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠেই কিন্তু খাওয়ালাম না, একটু ফ্রেশ করে একটু নর্মাল হতে দিলাম, তারপর খাওয়ালাম। আর ডাইপারের কথা যেটা বলছিলাম, আমি ওই ডাইপারটা যেটা নিয়েছি ওটা আমি ফেলে দেওয়ার মতো যেমন তেমন করে দিনে পরিয়ে কোনো রকম ফেলে দিতে পারছি না, তাই ইউজ করছি। একেবারে অসম্ভব বাজে ডাইপার, অবসার্ভ কোয়ালিটিটা খুব বাজে। তারপরে দুপুরের দিকে ওই যখন 11টা বাজে, আমি ওকে একটা ডিম সেদ্ধ আর খিচুড়ি দিয়েছি। খিচুড়িটাও খাইনি, ডিম সেদ্ধটাই খেয়েছে। ডিম সেদ্ধটা শুধু শুধু খেতে চাই না, কিন্তু আজকে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি, সেজন্য খেয়েছে। আর ছেলের একটু ঠান্ডা লেগেছে, সেজন্য ছেলের জন্য একটু তেল বানালাম। এখানে দিয়েছি জোয়ান, কালো জিরে আর রসুন। তেলটাকে ছেঁকে নিয়েছি, এই তেলটা দিয়ে এবার ম্যাসাজ করব।
আমার ছেলের যখন ঠান্ডা লাগে তখন আমি বাইরে যে তেলগুলো আমি ইউজ করি, সেটাফিল বা আপনার লাভ লাভ, এই তেলগুলো আমি এখন মাখাচ্ছি না। দেখুন লাভ লাভের কৌটোটা আমার পাশেই আছে, একটু মাথায় খালি দিয়ে দেবো, গায়ে আমি দিচ্ছি না, গায়ে এই তেলটাই দিলাম, তাহলে গাটা গরম হবে। আর তেল দিয়ে আমি রাখি না, আপনাদেরকে আগেও বলেছি, আমি ওকে একটু ম্যাসাজ করে দিলাম। আমি ম্যাসাজটা কিন্তু ওকে ডেলি বেসিসেই করি। তারপরে এই শীতকাল বা গ্রীষ্মকালে আমার ছেলে স্নান করার পরে এই জিনিসগুলো কিন্তু সবসময় রেডি করে রাখি। ওর তোয়ালে, দুটো সাডেল, জামা কাপড় যা লাগে টু জেড। আমার ছেলে বাথটবে আগে থেকেই বসেছিল, আমি কুসুম গরম পানি নিয়ে এসেছি ঘরে। আজকের ওয়েদার ছিল খুব ঠান্ডা, আর শীতকাল বললে আমি ঘরে জানলা দরজা বন্ধ করেই স্নান করাই। কারণ হলো বাইরে স্নান করালেই বাচ্চার ঠান্ডা লেগে যায়। হাওয়া যদি বাচ্চার গায়ে লাগে তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাবে, বিশেষ করে ভিজে গায়ে যদি হাওয়া লাগে। সবসময়তেই বাচ্চাকে এক বন্ধ ঘরের মধ্যে স্নান করানোর চেষ্টা করবেন। আমার ঘরে কিন্তু এখন রুম হিটার চলছে, কারণ আমাদের আশেপাশে এত গাছপালা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর আজকে মানে ওয়েদার তো খুব বাজে। আমি রুম হিটার চালিয়ে দিয়েছিলাম, ঘরটা একটু গরম করে নিয়েছি, তারপর আমি গরম পানিতেই ওকে স্নান করাচ্ছি। আর আমি বডি ওয়াশ ইউজ করছি অ্যাভিনো বেবি, কিন্তু অ্যাভিনো বেবির থেকে সেটাফিলেরটা আমার বেশি ভালো লাগে। সেটাফিলেরটা শেষ হওয়ার পর অ্যাভিনো বেবিটা আমি কিনেছি, অফার পেয়েছিলাম বলে কিনেছি, কিন্তু এটা শেষ হয়ে গেলে নেক্সট টাইম সেটাফিলই আবার নেব। বা অ্যাভিনো বেবিটা অনেকেই বলে ভালো, কিন্তু সেটাফিলেরটা আমার বেশি ভালো লেগেছে। আমি ভালো করে মাথাতে শ্যাম্পু করে দিলাম। আমার ছেলেকে আমি বেশিরভাগ সময় শ্যাম্পু করে দিই, তেল মাথা আমি খুব কম রেখে দিই, বা তেল চিটচিটে হলে ও একটু অস্বস্তি বোধ করে। আর সঙ্গে সঙ্গে ওর মাথাটা মুছিয়ে দিই। স্নান করানোর সময় একটা কথাই বলবো, বাচ্চার মাথায় আগে পানি দেবেন না, বাচ্চার মাথায় আগে শ্যাম্পু সাবান কিছু দেবেন না, একদম পা থেকে ওপর দিকে যাবেন। প্রথমে পায়ে পানি দিয়ে দিবেন, গায়ে সাবান দেবেন, লাস্টে মাথায় সাবান দিয়ে পানি ঢেলে স্নান করিয়ে দেবেন। ওই যে এটা দেখলেন ভেসলিনটা, ওটা আমি ডাইপারের জায়গায় ইউজ করি। আর এই ডাইপারটার কথা আমি বলছিলাম, একেবারে বাজে ডাইপার, একবার দুবার মানে ইউরিন পাস করলে একেবারে ভিজে যায়। আর সব থেকে বড় কথা হলো মানে পানিটা সোপ করে, হাতের উপরে পানিটা ঠেকে, এর থেকেই বাচ্চা ঠান্ডা লেগে যায়। কিন্তু ডাইপারগুলো আমি ফেলতে পারছি না, তাই আমি আমার ছেলেকে আমি পরিয়ে নষ্ট করে দিচ্ছি। ওই 1-2 ঘন্টা পরিয়ে রাখি। কিন্তু প্যাম্পাসের টেপ ডাইপারটা অসম্ভব ভালো, মানে সারা রাত পরিয়ে দিলে কোনোদিন এত ইউরিন যদি করে ফুলে যায়, কিন্তু কোনো সময় দেখি না যে হাতে করে মানে ওয়াটারটা সোপ হয়। তারপরে ভিটামিন D3টা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। D3 আর খাওয়ানোর প্রয়োজন নেই, ওর 1 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমার কাছে D3 একটা ছিল বলে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, তিনি বলেছেন খাইয়ে দেবে। তারপরে আমি একটা জামা পরিয়ে দিয়েছি, দেখলেন আমি লেয়ারে জামা পরালাম। এর উপর দিয়ে একটা জামা পরাবো, তার উপর দিয়ে সোয়েটার পরাবো। যদি দেখি সোয়েটার পরে গরম লাগছে তখন একটা করে জামা খুলে দেবো, এইভাবেই পরাই। আর আমার ছেলে এখন ঘুমাবে, ও স্নান করার পরে ও একটু বেস্টফিড করে, বেস্টফিড করার পরে ঘুমিয়ে যায়। এখন ও ঘন্টায় 1.5 মতো ঘুমাবে, কিন্তু এটা যদি একটু বেলার দিকে হয়ে যায়, 12:30 বেজে যায়, যদি একটু বেশি ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আর ভাত খাওয়ার পর ঘুমাবে না। এখন বাজে দুপুর 2টো, এখন ওয়েদার দেখুন, আর অসম্ভব হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দেয়, হাওয়ার জন্য থাকতে পারি না। মানে আমাদের বাড়িতে এত শীত, যখন মাঘ মাসে এত শীত পড়ে আমরা বার হতেই পারি না ঘর থেকে। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ঘুমটা একটু আমি ভাঙানোর চেষ্টা করছি, একটু বেলা করেই উঠলো। হাম্পি দিয়ে তোমাদের বাড়ি বিড়াল আছে, মিয়াও 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 শোনা। সেটা দিয়ে ভাত দিচ্ছি, আমার ছেলে খেয়ে নিল। আর রান্নাটা দেখছি খুব পছন্দই হয়েছে, ভাতটা ফিনিশও করেছে। চিকেন আমি এখন সিলে একটু বেটে নিই, তারপরে সেটাকে আমি স্টু মতো রান্না করে দিই। ভাত খাওয়া হয়ে গেছে, ওর নখগুলো দেখছি একটু ধার হয়ে গেছে, তাই নখ কাটার এই ট্রিমারটা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই আমি হাতে করেই নখগুলোকে একটু ঘষে দিচ্ছি। বাচ্চাদের নখ ধার হয়ে গেলে আমার মুখ বা নিজের মুখও চিড়ে ফেলে, সেই জন্য তখন খারাপ লাগে, দাগ হয়ে যায়, জ্বালা করে, সেই জন্য আমি ওর হাতে করেই নখগুলোকে একটু ঘষে দিচ্ছি। ওর আব্বু স্কুল থেকে চলে এসে দিয়ে একটু লেবু খাচ্ছিল বলে বাবুকে একটু লেবু দিল। আজকে বাবুকে ফল দেওয়া হয়নি, কারণ ও ঘুমিয়ে গেছিল, আর সকালের দিকে ও ফলটা খায়নি। আমি আপেল অফার করেছিলাম, আপেল দেখলাম খেলো না। তাছাড়া শীতকালে এখন লেবু খাচ্ছে, আর লেবু খাওয়াটা বেশ ভালো, আর শীতকালে লেবুগুলো মিষ্টিও হয়। আর আমার ছেলের এই অভ্যাস, ওর হাতে যদি খাবার থাকে ওকে খাইয়ে দিলে ও তাকে খাইয়ে দেবে, মানে দুজনে এখন ওকে খাওয়ানো আর ওকে খাওয়ানো এরকম চলছে। হ্যাঁ, স্কুল থেকে বাড়ি আসার পরে এই টাইমটা ওর পুরো আব্বুর সাথে খেলা করে। এটা যদি মানে মেঘলা ওয়েদার না হতো তাহলে একটু ছাদে যাওয়া বা একটু বাইরে যাওয়া, একটু রাস্তায় যাওয়া পছন্দ করে। আর আমার ছেলে ছাগল দেখতে খুব পছন্দ করে, তাই একটু বাইরে যাই। তারপরে তো সন্ধে হয়ে গেছিল, সন্ধ্যেবেলা নিচে চলে এসেছিলাম, নিচে এসে ওকে একটু দুধ মুড়ি খাইয়ে দিয়েছিলাম। ওর খাওয়ার খুব একটা এনার্জি ছিল না, আমি অল্প 1 চামচ দিয়েছিলাম বলে আমি আর ভিডিও করিনি। আর কোনো সময় বাচ্চাকে বেশি খাবার দিই, কোনো সময় অল্প খাবার দিই। তারপরে এই যে খাবার পরে 6টা থেকে পুরো 8:30-9টা পর্যন্ত ও খেলা করে। আমাদের ঘরে কিছুক্ষণ থাকে আর আব্বু কাছে কিছুক্ষণ থাকে, আব্বু দোকান থেকে আসার পর আব্বু কাছে থাকে। এরকম করে খেলা করার পরে ওই সন্ধ্যেটা কাটে।
আর আমার ছেলে অনেক কিছু এখন মানে বলতে পারছে, অনেক কিছু চিনতে পারে, ওর খেলনাগুলোকে চিনতে পারে। আর তাছাড়া ও মাম বলতে পারে, খাবার মানে মাম, পানিটাকে মাম বলতে পারে, আমাকে মা বলে ডাকে, আব্বু বলতে পারে, দাদা বলতে পারে। এরকম ধরা করেই ও সন্ধ্যাবেলাটা আমাদের সাথে কাটে। তারপরে এটা তোমার প্রতিদিন পা কিছু কই গো? জিনিস ওকে আমি বাবা, জিজ্ঞাসা করি, ও good boy। বলে। আর হাত কই? হাত দেখাও। বাবা বাবা, দ্যাটস লাইক এ গুড বয়। আর জিভ দেখাও, দাঁত দেখি। ওরে বাবারে, চোখ কই চোখ? আর কান কই? মাথা, মাথা, হ্যাঁ। আর চুল কই চুল? আর আমার আরাফ কেমন করে কান্না করে? আমার আরাফ কেমন করে কান্না করে গো? আরাফ বাবুটা, আরাফ কচি কেমন কান্না করে? আর মিথ্যে মিথ্যে কান্নাটা কেমন? উলি বাবা, আরেকবার দেখো মিথ্যে মিথ্যে কান্নাটা, আরেকবার দেখাও। ওলি শোনা রে, ও বাবা রে। আর কেমন করে দোয়া চাইতে হয়? বাবা বাবা। আর ফু কেমন দিতে হয়? ফু আমি তারপর ওকে দিয়েছি রাতের বেলায় দুধ রুটি খাওয়ার পর রাতে উপরে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।